আমি ছোটোখাটো একটা পেঁয়াজের বাগান করেছি, কিন্তু পেঁয়াজ কিন্তু ওই রকমভাবে যে আস্ত পেঁয়াজ এনে লাগিয়েছি বা ওই রকম কিছু না। আমি ওই রান্না করার সময় পেঁয়াজগুলোকে এই 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 যে আস্ত পেঁয়াজ আছে না, এটাকে এরকম করে ছুলে, এতটা ছুলতেও লাগে না, আমি তো দা আনিনি, চুরি আনিনি, কাঁচি দিয়েই দেখাচ্ছি। এরকম করে পর্দাগুলো আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি। এরকম করে ছুলে পর্দাগুলোকে রান্নার জন্য নিয়ে নিয়েছি। এটা দিয়ে দুটো হবে গাছ। তো এই যে এইরকম করে আমি ছুলে ফেলেছি। দা বা ছুরি দিয়ে এইখানটাতে, এই জায়গাটাকে একটা দিয়ে দেখাচ্ছি, আমি বেরিয়েছি একটা, এই জায়গাটাকে একটু এরকম করে এরকম করে ছাড়িয়ে নিলে, তারপরে এখানটা দিয়ে যতটুকু পর্যন্ত এটা কাটলো, তারপরের জায়গাটা, এগুলো আমরা রান্নাতে ইউজ করে ফেলবো, এগুলোতে আমরা রান্নাতে ইউজ করে ফেলবো। তো আমার লস হলো না কিছু। মাঝখান থেকে শুধু এই বের করতে পারছি না, মাঝখান দিয়ে এরকম অর্ধেক করে ফেললাম। তো এই যে এই জায়গার পেঁয়াজটাও বেরিয়ে গেল। এই পেঁয়াজগুলো সব আমি রান্নাতে নিয়ে নেব। তো আমার লস হলো না কিছু। এই যে ভেতরের এইটা ইচ্ছে করলে আরও এক পর্দা নেওয়া যাবে। এখন এইটাকে আমি এরকম করে এই যে এইটুক 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 আমি এরকম করে, এই যে এমন করে আমি লাগিয়েছি। লাগানোর পরে আজকে হয়েছে বোধহয় 10 দিন হবে এরকম গাছ হয়েছে। এটার থেকে পাতা নিয়ে আমরা খেয়েছি। এই যে এত বড় বড় পাতা হয়েছে, দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র ওই শুকনো গোবর আর মাটি মিশিয়ে, তলায় কাঠের গুঁড়ো দিয়েছি, আর শুকনো গোবর আর মাটি এই এতটুক হবে। এখন ভাবছি আমি গোড়াগুলোকে এতটুক করে মাটি দিয়ে দেবো আর একটু, কেন মাটি তো একদম কম পাচ্ছে, নইলে পেঁয়াজ হবে না। তো এইরকম করে আমি লাগিয়েছি। আপনারা এরকমভাবে পেঁয়াজ লাগাতে পারেন। পেঁয়াজ কলি হলেও আমরা খুব পছন্দ করে, অনেকেই পেঁয়াজ কলি পছন্দ করে খেতে। পেঁয়াজ পাতাও ভাজা টাজার মধ্যে, তারপর পকোড়া টকোড়ার মধ্যে পেঁয়াজ পাতা ইউজ করা যায়, যখন খুশি তখন ভালো লাগে। কিছু ভাজা টাজাতেও ইউজ করা যায় পেঁয়াজ পাতা। আর পেঁয়াজ যা হবে সেটা তো আমাদের তার উপর দিয়ে লাভ হয়ে যাবে। ঘরে তৈরি হয়ে গেল, সুন্দর পেঁয়াজ গাছও হলো, পেঁয়াজের বাগানও হলো, আর আমরা পেঁয়াজের পাতাও খেতে পারলাম, পেঁয়াজ কলিও পেয়ে গেলাম। বাজার থেকে এনে শুকনোগুলো খেতে লাগলো না, সার টার দেওয়া জিনিসগুলোও খেতে লাগলো না। এটাতে আর একটু মাটি দিয়ে ঢেকে, এই মাথাটা শুধু বের করে রাখবেন, শুধু মাথাটা বাইরে থাকবে। এই রকম করে রাখলে এই হয়ে গেল আমার পেঁয়াজ গাছ লাগানো। কদিন, 3-4 দিনের মধ্যে এটার পাতা সব বেরিয়ে যাবে। তো এইভাবে পেঁয়াজ গাছ লাগাতে পারেন, খুব খুব অল্প পরিশ্রমে
পেঁয়াজ গাছ কিন্তু হয়ে যায়। ওই অল্প একটু গোড়াতে মাটি দিয়ে দেবো, কেন মাটিটা আমি খুব কম, কোনো রকম এই এতটুক মাটিও হবে না বোধহয়, দিয়েছি, দিয়ে বসিয়েছি। এগুলো কাঠের গুঁড়ার উপরেই আছে প্রায়। তো মাটি দিলে পরে পেঁয়াজ হবে। পেঁয়াজটা তো ছড়ায়, আদা টাদা যেমন, ওই পেঁয়াজগুলো ভেতর দিকে একটুখানি ছড়িয়ে তো পেঁয়াজটা গ্রোথ হয়। তো এই জন্য আমি একটু মাটি দিয়ে দেবো গোড়ায় গোড়ায়। এতটুকু মাটি আর একটু দিয়ে দিলে গাছগুলো ভালো হবে। আপনারা করুন। পেঁয়াজ পাতাও খেতে পারবেন, মাছের ঝোল টোল এসবের মধ্যেও পেঁয়াজ পাতা কুচি করে দিলে কিন্তু ধনে পাতার মতো ভালো লাগে খেতে। মাছের ঝোল মানে সেই ঝোল না, ওই একটুখানি দো পেঁয়াজে টেয়াজে করে না, ওই টাইপের কিছু করলে পরে এইটা খেতে ভালো লাগে, ভাজা টাজা খেতে ভালো লাগে। আর পেঁয়াজ কলিটা তো পাচ্ছেনই, আর পেঁয়াজ তো হবেই শেষে। তো পেঁয়াজের বাগান দেখালাম আপনাদেরকে। ফুল আসবে যখন, পেঁয়াজ কলি হবে যখন, তখন চেষ্টা করব আরেকবার ভিডিও করে দেখাতে। তো আপনাদের ভালো লাগে যদি আপনারাও করুন। আর আমার এটা দেখে আপনাদের কিছু যদি মনে হয় তো কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে গিয়ে কিছু লিখতে পারেন, লিখলে ভালো হয়। আর লাইক শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটুখানি। সবাই ভালো থাকবেন, আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগবে।